ভাই বোনেরা, বিশেষ একটি গল্পটা আপনারা শুনবেন, মনোযোগী দিয়ে দেখবেন। অতএব বাপ বেটির একটি গল্প। এখন বলতেছে তার বড় মেয়ে আসলো, বলতেছে যে তার বাবা বলল, মারে তুমি আমাকে কেমন ভালোবাসো? বাবা চিনির মতো মিষ্টি। পরে দ্বিতীয় মেয়েটা আসলো, মারে তুমি আমাকে কেমন ভালোবাসো? বাবা গুড়ের চেয়েও মিষ্টি। আবার বলে তৃতীয় মেয়েটা আসলো, বলে মারে তুই আমারে কেমন ভালোবাসোস? কয় বাবা যত মিষ্টি আছে তার চেয়েও বেশি ভালোবাসি, মিষ্টির মতো। তখন যে চতুর্থ মেয়েটা আসলো, চতুর্থ মেয়েটা আসার পরে বলল, মারে আমি তো তোর তিন বোনকে জিজ্ঞাসা করলাম, ওরা আমাকে মিষ্টির চেয়েও বেশি ভালোবাসে। এখন তুমি আমাকে কেমন ভালোবাসো? কয় লবণের মতো ভালোবাসি। তার তো বাবার মনটা খারাপ হয়ে গেল। তার বাবার মনটা খারাপ হলো, কী রে ওরা মিষ্টির মতো ভালোবাসে আর ছোটো মেয়ে আবার লবণের মতো ভালোবাসে। লবণ তো তিতা। বাবার মনটা তখন খারাপ হয়ে গেল। তখন ওই প্রথম, দ্বিতীয়, তৃতীয় তিন বোনকে বিচার দিল ওর বাবাই। বললো যে মারে আমি তোমাদের জিজ্ঞেস করছি, তুমি আমাকে ভালোবাসো মিষ্টির মতো। তখন ওই তোর ছোটো বোনকে জিজ্ঞেস করলাম, ওরা লবণের মতো ভালোবাসে। কিন্তু জিনিসটা আমি ব্যাপারটা বুঝতে পারলাম না। তখন বললো ও তার ছোটো বোনের কাছে গেল, কিরে বাবাকে এ কথা বলছিস কেন? বাবাকে এবার তুমি লবণের মতো ভালোবাসিস? হ্যাঁ আমি লবণের মতো ভালোবাসি, আর তোরা মিষ্টির মতো ভালোবাসস। কারণ আমি বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসি। কেন জানিস? বল, তোরা বল কেন জানিস? লবণ ভাতের মধ্যে লাগে, লবণ তরকারির মধ্যে লাগে, লবণ একটা টমেটো খাইতে গেলেও লবণ লাগে, যে কিছু জিনিস খাইলেও লবণ লাগে। আর মিষ্টি কিন্তু সবসময় খায় না, মিষ্টিটা সবসময় খায় না। দাওয়াত বাড়ি গেলে মিষ্টি খায়, আর মনে করেন যে মন চালে একটু মিষ্টি খায়। আর লবণটা প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে লবণটা কিন্তু লাগে। তাহলে দেখা যাচ্ছে আমি বাবাকে কতটুকু ভালোবাসি আর তোমরা বাবাকে কতটুকু ভালোবাসো। তোমরা মাঝে মধ্যে ভালোবাসো বাবাকে, আর আমি সেকেন্ডে তরকারি তো ভালোবাসি, লবণ তো ভালোবাসি। আমি যদি পানি একটা গরম করে খাই, তবে একটা পানি লবণ দিয়ে পানিটা গরম করে খাই। তখন ওরা তিন বোনের ব্যাপার, চার বোনের ব্যাপারটা বুঝতে ফেললো। তখন ওদের তিন বোনের মনটা খারাপ হয়ে গেল, আর ছোটো বোনটা একটু খুশি হলো। তারপরে ওরা তিন বোন চলে গেল। তারপরে ওর বাবার কাছে আসলো যে বাবা তোমার মনটা খারাপ কেন বলো? কয় আমি তো ওই তিন বোন তোমার অনেক ভালোবাসে, মিষ্টির মতো সম্পত্তি যা আছে সব লিখে দেবো ওদের সাথে। বাবা ওদের সম্পত্তি লিখে দিও না, আমাকে লিখে দাও। কেন জানো? ওদের চেয়ে আমি তোমাকে ভালোবাসি। কেন, কীভাবে তুমি আমাকে ভালোবাসো? তখন বললো যে দেখো তুমি যখন ভাত খাও তখন কি লবণ লাগে না? হ্যাঁ লাগে। তুমি যখন তরকারি খাও তখন কি লবণ লাগে না? হ্যাঁ লাগে। আচ্ছা, একটু শসা খাইতে গেলেও লবণ লাগে না? হ্যাঁ লাগে। তাহলে কেউ কিন্তু অনেক কিছু লবণ খায় না, অনেক কিছু লবণ খায়। তাহলে আমি তোমাকে তৃণবেলায় ভালোবাসি। আর ওরা একটা মিষ্টি খাইতে গেলে তখন কী করে, যেমন ধরেন যে দাওয়াত বাড়ি গেলাম, একটা মিষ্টি নিয়ে গেলাম, মন চলো একটু মিষ্টি খেলাম, ঠিক আছে, তোমাকে কিন্তু মাঝে মধ্যে ভালোবাসে, কন্টিনিউ কিন্তু ভালোবাসে না। আমি তোমাকে কন্টিনিউ ভালোবাসি, তো আমার কাছে তুমি সব কিছুই লিখে দাও। ভাই বোনেরা, গল্পটা কেমন লাগলো? গল্পটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন ইনশাল্লাহ। আর যদি আমি এই গল্পতে যদি ভিউজ পাই
আমি আরও ভালো ভালো গল্প আপনাদের সাথে তুলে ধরবো। আমি এই দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ।